আচ্ছা, একটু স্ক্রিনে তাকান। হ্যাঁ, একটা বিষয় নিয়ে কথা বলি আমরা আজকে। আপনারা ধরেন একটা ডিজাইন নিয়ে আমি আজকে সার্চ দিব। ধরেন আমরা বিজনেস কার্ড শিখছি না? আচ্ছা, অন্য একটা ডিজাইন দিয়ে হইলে হয়তো ভালো লাগবে। সোশ্যাল মিডিয়া ডিজাইন, দেখেন এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাইতেছেন, এই লেখাটা দিয়ে আমরা সার্চ দিছি না? এই লেখাটা দিয়ে সার্চ দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে অনেকগুলা ডিজাইন আসছে, তাই না? এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু একটা ডিজাইন না, এখানে হাজারো ডিজাইন আছে, হাজার হাজার ডিজাইন আছে, তাই না? যদি আমি দেখি আর কি। তো এটা কিন্তু প্রথমে আসছে, আসছে না? এটা সেকেন্ড, থার্ড। এখন আপনি ধরেন এই টাইটেলটা দিয়ে আপনি এখানে গুগলে সার্চ করলেন, সার্চ করে আপনি এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনি দেখতে চাইতেছেন। সেই ক্ষেত্রে আপনি এখানে এই যে ফার্স্ট পেজে যেগুলো আছে, প্রথম পেজে আর কি, এগুলোই কিন্তু আপনি ক্লিক করার চেষ্টা করবেন, তাই না? আপনার কিন্তু মাইন্ড সেট আপটা এরকমই হয়ে যাবে যে আমি প্রথম পেজে যেগুলো থাকবে সেগুলাই ক্লিক করে আমি দেখব। আমরা কিন্তু আসলে যে অল ইমেজ অনেক খুব কম যাই, তাই না? আর এখানে যদি নেক্সট পেজ থাকতো আরও তো যাইতামই না, ঠিক না? তো এটা হচ্ছে আপনার এসইও করার জন্য বা ইমেজ এসইও করার জন্য আমাদের এই ডিজাইনগুলা সার্চ দেওয়ার, মানে সার্চ দিলে প্রথমে আসে, ঠিক আছে? ফার্স্ট পেজে, সেকেন্ড পেজে। আচ্ছা, এখানে আপনার অনেকগুলো পেজ থাকতে পারে, ধরেন 100 পেজ বা 50 পেজ থাকতে পারে। আপনি কি 50তম পেজে যাবেন? ধরেন আপনার একটা ডিজাইন বিহান্সে আপলোড করছে, একটা ডিজাইন আপনি মনে করেন এই ডিজাইনটাই আপনার বিহান্সে আপলোড আছে। এখন একজন ক্লায়েন্ট মনে করেন এখানে সার্চ দিছে, তার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দরকার বা দেখা দরকার যে এরকম সোশ্যাল ডিজাইন পোস্ট আমার লাগবে। সে যদি সার্চ দেয়, কেমন আছেন সবাই? এখন দেখেন একজন ক্লায়েন্ট, বিদেশি ক্লায়েন্ট আপনার লিখতে পারে যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তার সোশ্যাল মিডিয়া পোস্ট লাগতে পারে। তো যদি এই গুগলে সার্চ দেয় তখন কিন্তু গুগল তাকে অনেক ডিজাইনই দেখাবে অনেক সাইট থেকে, যেমন এই যে একটা সাইট ফ্রিপিক থেকে আসছে, গ্রাফিক্স ফ্যামিলি থেকে আসছে, মানে বিভিন্ন সাইট থেকে কিন্তু আসছে। হ্যাঁ, ডিজাইনগুলো আসছে। এখন এই যে পিন্টারেস্ট থেকে আসছে, তারপর হচ্ছে এই যে ইউটিউব থেকে আসছে, এই যে আমি আজকে খুলবো হচ্ছে ইনস্টাগ্রাম, এই ইনস্টাগ্রাম থেকেও কিন্তু আসছে। যেহেতু আপনার ইনস্টাগ্রাম থেকে আসছে প্রথম পেজে, তাহলে কিন্তু আরও অনেক এই ডিজাইনে কিন্তু ইনস্টাগ্রাম থেকে আসে, সেকেন্ড পেজ, থার্ড পেজ। প্রথম পেজে যেহেতু আসছে, তাহলে আমি এই ধরেন এটা আপনার পছন্দ হইলো, একজন ক্লায়েন্টের পছন্দ হইলো, তখন কিন্তু এখানে সে চাপ দিয়ে ভিতরে চলে যাবে, তাই না? এখন এই ডিজাইনটা যে আপনার এই লেখাটা সার্চ দেওয়ার পরে এখানে আসছে, অবশ্যই কিন্তু এটা কোনো একটা কারণে কিন্তু আসছে, তাই না? কোনো একটা টেকনিক্যাল ইস্যু আছে যার জন্য এইখানে শো করছে। নাইলে এটা লেখাতে গুগল এটা চিনল কেমনে? এটা বিষয় না, চিনার তো একটা ব্যাপার স্যাপার আছে, যে একটা লেখা লেখলো গুগলে চিনে ফেললো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্টগুলো সব দিছে, দিয়ে এখানে শো করাইছে। আমি এটার ভিতরে ঢুকি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। ধরেন এই জিনিসটার ভিতরে আমি ঢুকলাম, আপনার ক্লায়েন্ট এইখান থেকে ক্লিক করে আপনার ভিতরে গেল, যাওয়ার পরে এরকম একটা পোস্ট দেখলো, তার পোস্টটা ভালো লাগলো। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই যে
এইখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো পড়বে, যেখানে কি কি আছে এই লেখাগুলো পড়বে। পড়ার পরে শেষে যদি তার ভালো লাগে তাহলে কিন্তু সে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। এই যে কন্ট্যাক্ট ইমেল দিয়ে দিছে তো সে, ফর ইউর ডিজিটাল নিডস, মানে এখানে যদি তোমার প্রয়োজন পড়ে তাহলে তুমি এইখানে নক দিতে পারো। ইউ মাইট নট সি মি এগেইন কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট দিয়ে দিছে, তাই না? কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিছে, হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে মেল দিয়ে দিছে, মানে সব রকম কন্ট্যাক্ট সে দিয়ে দিছে। আবার এখানে কিন্তু হ্যাশট্যাগুলো দিয়ে দিছে, ঠিক আছে? এখন যদি একজন ক্লায়েন্টের এই জিনিসটা পছন্দ হয় তাহলে কিন্তু এই গুগল থেকে সার্চ দিয়ে আপনার এখানে চলে যাবে, তাই না? তো যাই হোক, এটার জন্য সহজ একটা পদ্ধতি আছে। আপনি ইমেজগুলা এসইও করে নিতে হবে। এসইওর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কোন এসইও জানেন? আপনি লিখে নিতে পারেন যে এস ইও, ফুল মিনিং। এই দেখেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই এসইওর মানে। আমরা আজকে এই এসইওটাই করব। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা সবার থেকে আপনাকে প্রতিযোগিতায় আগায় রাখবে, ঠিক আছে? এটা লিখে নিছেন? আচ্ছা, এই এসইওর মধ্যে অনেকগুলা পার্ট আছে, বুঝছেন? এসইওর অনেক পার্ট আছে, অনেক বড় একটা পার্ট এটা। কিন্তু আমরা বড় পার্ট শিখবো না। আমরা যার শিখবো হচ্ছে, আমাদের যেহেতু ডিজাইন নিয়ে কাজ, আমরা শিখবো হচ্ছে ইমেজ এসইও, মানে ইমেজটাকে এসইও করে কিভাবে ক্লায়েন্টের সামনে আমাদের নিয়ে যাওয়া যায়, এটা আমরা শিখবো, বুঝছেন? তো আজকে আমি একটা ইমেজ আপনাদের এসইও করে দেখাবো। ধরেন এই ডিজাইনটা আপনি করছেন, এখন এই ডিজাইনটা করে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করবেন। ধরেন ইউটিউবে, আপনার ফেসবুকে পোস্ট করবেন, ইনস্টাগ্রামে পোস্ট করবেন। সেই ক্ষেত্রে এই ছবিটা আমি দেখে কিন্তু বুঝতেছি যে আসলে ছবিটা কিসের ছবি, তাই না? কিন্তু গুগল কিন্তু বুঝবে না যে আসলে এটা কিসের ছবি। বুঝবে? আমাকে গুগলকে বুঝাই দিতে হবে যে আমি এরকম এরকম একটা ছবি আপলোড করলাম, এরকম যদি কেউ চায় তাহলে আমার ছবিটা তার সামনে শো করাবা। এটা তো গুগলকে বোঝাইতে হবে আমাকে, নাহলে গুগল কেমনে শো করাবো? আমাকে তো বুঝতে পারেন নাই। তো এটাই আমরা করব। এটা করার জন্য সহজ একটা ওয়ে আছে। ধরেন এই ডিজাইনটা আমি এখানে নিই, হ্যাঁ, নাহলে উল্টাপাল্টা হবে। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমি রাইট বাটন চাপবো। আমি এখন কি করতেছি? এখন করতেছি হচ্ছে ইমেজ এসইও। এটা আমি রাইট বাটন চাপবো, চেপে, আচ্ছা এখানে যাই দেখি কি আছে। এই যে প্রপার্টিস, আপনাদের এখানে কিন্তু এক ক্লিক করার সাথে সাথে প্রপার্টিস আসতে পারে। প্রপার্টিসে যাওয়ার পর এইখানে ডিটেলসে যাবে। এই যে ডিটেলস আছে, এইদিকে না, এই ডিটেলসে যাবে। এই ডিটেলসে যাওয়ার পরে এখানে আপনি লিখে দিবেন এই ইমেজটা কিসের ইমেজ। ধরেন এই ইমেজটা একটু ওপেন করি। এটা কি ইমেজ? ডিজিটাল মার্কেটিং। এটা হলো আপনার যেহেতু স্কোয়ার, এটা পোস্ট, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্ট। আপনি এখানে লিখে দিতে পারেন টাইটেলটা, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম টেমপ্লেট।
আপনি কি লিখবেন? হ্যাঁ, এটা হলো টাইটেল। টাইটেলে লিখবেন হচ্ছে কি লিখতে পারেন? অনেক বড় লিখছিল। আর একটা জিনিস আছে সহজ হয়, আপনি তো সব সময় আমি হয়তো একটা দেখাইতেছি কিন্তু আপনি তো আর একটা পারবেন না। পারবেন? আপনি চ্যাট জিটিপির সাহায্য নিতে পারবেন। ধরেন আপনি চ্যাট জিটিপিতে গেলেন, তাহলে আমরা চ্যাট জিটিপিতে যাব, যাওয়ার পরে ভিতরে ঢুকলাম। এখানে এই যে অ্যাটাচে গিয়ে আমি আচ্ছা লগ ইন করে নাই নাকি? গুগল দিয়ে করলাম। আচ্ছা, এই যে এখানে গেলে কিন্তু ছবিটা আপনাকে আপলোড করতে পারবেন এখান থেকে। অ্যাড ফ্রম অ্যাপ ফাইল, এই যে ছবিটা না, ওপেন করে আপনি লিখে দিবেন যে না ইমেজ টাইটেল, আমাকে টাইটেল বানাইতে হবে প্রথমে। ইমেজ টাইটেল বাংলা লিখে দিতে পারেন। লিখে দাও। টেন, আপনি বাংলা ইংরেজি সব লিখতে পারেন, আপনার যেটা ভালো লাগে। ইমেজ টাইটেল লিখে দাও 10 ওয়ার্ডস, মানে 10 ওয়ার্ডের মধ্যে একটা ইমেজ টাইটেল লিখে দাও। দেখেন লিখে দিছে কিন্তু, যে বুস্ট ইউর ব্র্যান্ড উইথ টপ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট টুডে। আচ্ছা মোর, আমি যদি মোর লিখি তাহলে আর একটা দিব। দেখেন আরো কতগুলা দিছে, আপনি কোনটা নেবেন? এই যেটা নিতে পারেন, যে ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং দ্যাট, এটা নিতে পারেন। আবার লিখে দিতে পারেন এখানে যে ইমেজ টাইটেল লিখে দাও 10 ওয়ার্ড, হ্যাঁ 10টি লিখলে কিন্তু আপনার 10টি দিবে, 20টি লিখলে 20টি দিবে। এরকম এখানে দেখবেন যে আসলে এই যে এখানে কিন্তু লেখা আছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তো আমি এইটুকুই নিলাম, নিয়ে আমি কোথায় বসালাম? আচ্ছা আমি টাইটেলটা কোথায় গেল? এই যে এখানে আছে, হ্যাঁ দেখা যায়, এখানে পেস্ট করে দিলাম। এরপর সাবজেক্টটাও একই জিনিস দিবেন, কেটে দিলাম। এরপর এখানে আপনার যে রেটিং থাকবে, রেটিংটা আপনি ফুল করে দিবেন, 5টা রেটিং দিয়ে দিবেন। এরপর আসছে হচ্ছে অ্যাড এ ট্যাগ, লেখা আছে না? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার এই যে টাইটেলটা আছে, আপনি চ্যাট জিটিপির হেল্প নিতে পারেন, এখানে লিখে দিতে পারেন। না এটা তো এখান থেকে না, ছবিটা আমি আবার দিলাম। এখন আমি চাইবো কি ট্যাগ, এখানে লেখা আছে না ট্যাগ, এখানে কিন্তু লেখা আছে যে ট্যাগ, এড এ ট্যাগ। টেন ট্যাগ লিখে দাও।
ইমেজটি দেখে আমার কথা আপনি বুঝতে পারছেন একেবারে সহজ ভাষায়, আমি যা বুঝি তাই। বুঝতে পারছেন? দেখেন কি আসে। এটার জন্যই তো ChatGPT, যে হ্যাশট্যাগ। আচ্ছা, হ্যাশট্যাগ বলতে এটা হচ্ছে কিওয়ার্ড, আমাকে কিওয়ার্ড লিখতে হবে। আচ্ছা, এটা হ্যাশটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এরকম করে বসাইতে পারেন। আর আপনি যদি কিওয়ার্ড লেখেন তাহলে কিন্তু এই হ্যাশটার সাথে আসবে না, একই জিনিস, ট্যাগ এবং কিওয়ার্ড একই জিনিস। আপনি এই হ্যাশট্যাগটা উল্টা পাল্টা লাগতেছে, আপনি চাইলে পরে ট্যাগ বাদ দিয়ে আপনি কিওয়ার্ড দিতে পারেন, সমর্থক শব্দ। যখন হ্যাশ থাকবে না, দেখছেন? এখন কিন্তু হ্যাশ নাই। আপনি চাইলে পরে এটা এইভাবে এখানে পেস্ট করে দিতে পারেন। ইন্টার চাপেন। হ্যাঁ, একটা বলতে আপনার একটা কেন দিবেন? শোনেন, এটা দেওয়ার কারণ কি জানেন? এটা মানে কি, একজন ক্লায়েন্ট ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিতে পারে, মার্কেটিং এক্সপার্ট লিখে সার্চ দিতে পারে, গুগলে দিতে পারে না? বিজনেস টিম লিখে সার্চ দিতে পারে, অনলাইন প্রমোশন লিখে সার্চ দিতে পারে, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি লিখে সার্চ দিতে পারে। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন। আপনি যদি বলেন যে না আমি 100 দিব, আপনি দিতে পারেন, 100 দিতে পারেন। তবে হ্যাঁ, আপনি ধরেন এই বিজনেস টিম এটা কতটুকু গুরুত্বপূর্ণ, যারা আপনার SEO এক্সপার্ট তারা এই গুরুত্বটা কী করে, যে আসলে এটা কতটুকু গুরুত্বপূর্ণ। দেখেন গুরুত্বপূর্ণ কতটুকু, এটা আমি দেখাই। এইটা আপনার গুগলের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ এটা দেখার জন্য আপনি যাবেন হচ্ছে ট্রেন্ডে, গুগল ট্রেন্ড লিখে সার্চ দেন, এই যে ট্রেন্ড আসছে। এই লেখাটা আপনি পেস্ট করেন, এক্সপ্লোর করেন, দেখেন এই লেখাটা আপনার কীরকম। এটা আপনার জুন 27, 2025 ধাপ করে কিন্তু উপরে উঠছিল, যে জুন 27, 2025-এ এটা অনেক পরিমাণ সার্চ হয়েছে, হিউজ পরিমাণ, তাই না? এরপরে কিন্তু আস্তে আস্তে নিচে নেমে গেছে, এটার আর ভ্যালু নাই। যারা SEO এক্সপার্ট তারা কিন্তু এটা নেবে না। এখন আমি আরেকটাতে যাই, ধরেন আমি অনলাইন প্রমোশনে যাই অথবা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এটা দিই। বেশি যদি কঠিন লাগে আমাকে বলবেন, কারণ কঠিন জিনিসই শেখা লাগবে। এই জিনিসটার ট্রেন্ড যদি আমি দেখি, ও আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এটা আপনি USA-তে দিতে পারেন, এই যে এখানে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন, অথবা ওয়ার্ল্ড ওয়াইড, মানে বিশ্ব, সারা বিশ্ব দেখেন কীরকম সার্চ হয়। আপনি কি বাংলাদেশের ক্লায়েন্ট নেবেন না সারা বিশ্বের ক্লায়েন্ট নেবেন? এমন হইতে পারে US-এর কান্ট্রির আপনি নিতে পারেন, যে USA, ইউনাইটেড স্টেট। এই দেখেন এটাতে সার্চ কিন্তু অনেক, আবার সারা বিশ্বে সার্চ কিন্তু মোটামুটি হইতেই আছে, তাই না? 27 জুন 49 জন সার্চ দিচ্ছে এটা দিয়ে, 40 জন, 27-এ আবার 38 জন, এভাবে কিন্তু কি করতেছে, সার্চ দিতেছে। তাইলে আপনার এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তারা যেহেতু সার্চ দিতেছে, আপনারটা খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ, তাহলে খুঁজে পাওয়ার সম্ভাবনা যদি থাকে, তাহলে আপনি এটা যদি SEO করে দেন, ধরেন এটা দিলেন, এটা আপনি এখানে কমা দিয়ে দিতে পারেন। কমা দিয়ে দিলে হবে কি, আপনার জিনিসগুলা ডিফারেন্ট থাকবে, নাহলে এক হয়ে যায়। এখানে কমা দিয়ে দিবেন,
দিয়ে আপনি ওকে দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আপনার কিন্তু এই ইমেজটা এসইও হয়ে গেছে। এই দেখেন এসইও হয়ে গেছে। তবে আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে এই যে অথর মানে আপনার নামটা দিয়ে দিবেন এখানে। ধরেন আপনি আমার নাম দিয়ে দিলাম, প্রোগ্রাম নেম অ্যাডোব ফটোশপ দিয়ে করা হয়েছে, ডেট দিলেন, আর কিছু লাগবে না, এই এনাফ। আপনার মেন জিনিস হচ্ছে এই কয়েকটাই। আর এই যে কমেন্টের মধ্যে আপনি এগুলাই দিয়ে দিতে পারেন। এই জিনিসগুলো আপনি যা দিচ্ছেন এখানে কমেন্টের মধ্যে দিয়ে দিতে পারেন। ওকে, এই যে অ্যাপ্লাই। ওকে, এখন এই যে এখানে টাইটেলটা বাকি আছে, তাই না? আচ্ছা, আমি ওইটা তখন কি জানি লিখছিলাম, এখন আপাতত দিয়ে দিই যে ওইখানে ভিতরেই তো আছে, ভিতর থেকে আনি। কন্ট্রোল-A কন্ট্রোল-C, এটা ওকে দিলাম, এটা রিনেম করলাম, পেস্ট। তাহলে এটা কিন্তু আমাদের একটা নাম হয়ে গেল, এটা কিন্তু আমাদের ইমেজ এসইও হয়ে গেল, তাই না? এই ইমেজটা এখন গুগলে আমার চিনবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি আজকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম খুলবো আমি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনারা ফেসবুক পেজ খুলছেন না, এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো। আপনার কি আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট? দেখি লগ ইন দিলে হবে, লগ ইন দিলে হবে। আচ্ছা, লগ ইন দিলে হয় না, এটা কিভাবে হবে তাহলে? সাইন আপ না? আচ্ছা আচ্ছা, আমি তাহলে ফেসবুকেরটা হবে। হ্যাঁ, এটা দিয়ে খুললে হবে। আপনি যদি এখানে নাম, পাসওয়ার্ড, ফুল নেম, ইউজার নেম দিয়ে খুললেন তাও হবে। আমি এটাই দেখাই দিই। এই মেলটা আছে না আপনার? ফুল নেম, ফুল নেমটা কি দেন? আপনারা ইউজার আইডি তো দিতে পারেন না? আচ্ছা, এটা দিয়ে দিলাম, সাইন আপ করি, হয়ে গেছে। ওইটা এখনো কাজ অনেক বাকি। আপনার আইডি খুলছেন তো, মানে ডিজাইন যেগুলো করতে বলছো ওগুলো করছেন? 20-50টা না, 150 করেন, আমি আপনি আপলোড করে দেব। একই জাতীয় ডিজাইন।
এরিয়া কত সাল জানি, কত তারিখ? আচ্ছা, এই মেলটা কোথায়? মেল, এই মেলটা এইখানে? ও আচ্ছা, কোন এই মেলটা কনফার্মেশন গেছে একটা ডিজিট, 6 ডিজিটের। আসছে কত কত? 72185 আপনাদের এরকম মেলে কিন্তু একটা কোড আসতে পারে। খুলে গেছে, দেখছেন? এখন আপনি এখানে বলছে কি ফাইন্ড ফ্রেন্ড অ্যান্ড অ্যাকাউন্ট ইউর লাইক, এটা আমাকে কমপ্লিট করতে হবে, না হলে আমাকে ভিতরে ঢুকতে দিবে না। আচ্ছা, এখন আপনি প্রথমে এই অ্যাকাউন্টটার প্রোফাইলে যাবেন এবং এডিট প্রোফাইলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি লিখে দিবেন, এই যে বায়োতে লিখে দিবেন। আপনারা বায়ো লিখছিলেন না একটা, ওই বায়োটা এখানে দিয়ে দিবেন। আমি অবশ্য চ্যাট জিটিপি দিয়ে একটা বানাই। গ্রাফিক ডিজাইনার বায়ো 50 ওয়ার্ড। যেখানে যেটা আছে আমি এটা দিয়ে দিলাম। আপনারা বানাই নিতে পারেন বা এখানে ইয়ে করে নিতে পারেন। আমার এখানে বেশি হয়ে গেছে, 150টা দরকার, হয়ে গেছে আপনার 374টা। আমি আর একটু কমাই। এই যে এইটুকু দিই, এটুকু ঠিক আছে। জেন্ডার দিলাম ফিমেল, এখানে সাবমিট দিয়ে দিবেন। ঠিক আছে? এখন আপনি একটা কাজ করতে পারেন, এখনই হচ্ছে কি আপনার ধরেন এই যে প্রোফাইল পিকচারটা, এই পিকচারটা আপনার ছবি দিবেন নাকি একটা ডিজাইন দিবেন? আচ্ছা, এখন আপনি যদি আপনার কোম্পানি নামে খুলেন, ধরেন আপনি একটা কোম্পানি, আমি কোম্পানি লোগো দিবেন, আর আপনার নাম দিয়ে যদি খোলেন তাহলে আপনার ছবি দিবেন এবং আপনার নাম দিবেন, দুটা দুই জিনিস। এখন এটা তো হয়ে গেছে না, ছবি আমি রিয়ারটাই দিয়ে দিই। রিয়া ছবি ডাউনলোডে না, এটা দিয়ে দিই। তবে এইখানে ছবি দিতে হবে আপনার স্কোয়ার সাইজ, বুঝতে পারছেন? স্কোয়ার সাইজ এরই থাক, পরে আপনি স্কোয়ার সাইজ ছবি নিয়ে ই করেন 1080 বাই 1080। হ্যাঁ, এখন আমি ওই ছবিটা আপলোড করব। তবে আরেকটা জিনিস আছে, এখানে হোমে যাবেন,
হোমে যাওয়ার পর এইখানে যাবেন, যাওয়ার পর এখানে লেখা থাকবে মোর সেটিং, এরপরে পার্সোনাল ডিটেলসে যাবেন। এই যে পার্সোনাল ডিটেলস, এখানে যাওয়ার পরে এই যে এই আইডিটার সাথে আপনি ফেসবুকের আইডি, এখানে ফেসবুক আইডি অ্যাড করে লিঙ্ক করাইতে পারবেন, আরেকটা ইনস্টাগ্রাম লিঙ্ক করাইতে পারবেন এবং মেটার সাথে লিঙ্ক করাইতে পারবেন। তিনটা কিন্তু তিন জিনিস। হ্যাঁ তুমি এখানে যদি চেটই করো তাহলে এসে লাভ কি? এইদিকে আসো, আমি বলতেছি তুমি তুই করো না, কোথায় এখানে এসে লাভি? বাসাতে বলে আসছো যে আমি ক্লাস করতেছি, এখানে যদি কোনো কাটাও তাহলে তো ওইদিকে আসো। তাহলে ফেসবুকের লিঙ্ক, এখানে আমি ফেসবুক লিঙ্ক করব, আপনি অন্যান্যগুলোও লিঙ্ক করতে পারেন। ফেসবুকের পাসওয়ার্ড, ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লিঙ্ক করে দিবেন। এটা আমার থেকে মনে হয় আপনার অ্যাকাউন্টটা লিঙ্ক হইতেছে না। আপনি যদি পেজ লিঙ্ক করাইতে চান সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, ইয়েতে যাওয়া যাবে। হ্যাঁ, প্লিজ কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ডটা মানে রং হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি ওই এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট করা যাবে না। আপনার যেটা আপনার প্রফেশনাল, আপনি যেটা দিয়ে আপনি পোস্ট করতে চান সেটাই কিন্তু এড করতে হবে। এখন অনেক সময় আছে আপনার আইডি এড হয়ে যেতে পারে, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা। সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, ধরেন আপনি ফেসবুকে যাইতে পারেন, যেমন ফেসবুক নাই। আচ্ছা, এটা থেকে যাই। এই যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি ফেসবুকে যাওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্টে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকবেন। ঢোকার পর এখানে আরেকটা অপশন আসবে, ওইখানে পেজগুলো দেখা যাবে। এটা আপনি লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে? এখন আমাদের তো অ্যাকাউন্ট খোলা হইল, আচ্ছা, এটার সুবিধা কি আপনারা জানেন? এই লিঙ্ক করা, বললাম যে লিঙ্ক করার ব্যাপারটা, এটা আপনার সুবিধাটা কি? হ্যাঁ হ্যাঁ, গুড। এখন আপনাকে অনেক সময় দেখা গেছে একটা কোম্পানি আপনাকে হায়ার করতে পারে যে, হ্যালো ডিয়ার, আমার কোম্পানির তোমাকে হায়ার করতে চাচ্ছিলাম, তুমি আমার কোম্পানির ডিজাইনগুলো করে দিবা এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করে দিবা। সকাল 10টায় একটা করবা, সকাল 8টায় একটা করবা, অথবা সন্ধ্যা 8টায় একটা করবা, এরকম আপনাকে ক্রাইটেরিয়া দিতে পারে। তখন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ওই মানে সহজেই কিন্তু একটাতেই করলে দুইটাতেই হয়ে যাবে, তাই না? এটাই এই সহজ করার জন্য এটা। এখন আপনি এটা যদি পোস্ট করেন তাহলে দেখেন এই হোমে আসবেন। হ্যাঁ, হোমে আসার পর এইখানে লেখা থাকবো ক্রিয়েটে চাপ দিবেন, সিলেক্ট ফ্রম কম্পিউটার। আমি যে ইমেজটা আপনার এসইও করছি এটা হচ্ছে এটা না? এই দেখেন কত কিছু লেখা, দেখছেন? এটাতে কি লেখা আছে? তো নাই, আছে নাই, কিন্তু এটাতে কিন্তু অনেক লেখা। কারণ হচ্ছে এটা আমি এসইও করছি, এটা আমি দিলাম। এটা দেওয়ার পর আমি নেক্সটে চাপ দিব। এখানে আপনি ফিল্টারিং করতে পারেন, অনেক ফিল্টার আছে। মানে ফিল্টারিং করার দরকার নাই, কারণ হচ্ছে আপনি তো আর ফটো দিতেছেন না, আপনি ডিজাইন দিতেছেন। নেক্সট চাপবেন।
এই যে এখানে হচ্ছে আপনার ডেসক্রিপশন বা টাইটেল, এখানে হচ্ছে টাইটেল। এটা আবার গ্রামারলি অ্যাড করছে কি, ওপেন গ্রামারলি, ভালো তো। আচ্ছা, আমি তাহলে এই চ্যাট জিটিপি থেকেই নেই। আপনারা চ্যাট জিটিপি থেকে নেবেন, আমি লিখে দিলাম। সোশ্যাল মিডিয়া ডিজাইন। আপনি চাইলে পরে আর একটা কাজ করতে পারেন। ধরেন আপনার এই ইমেজে যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটাই দিবেন। কারণ কি জানেন? বলেন তো কারণ কি? কারণ হচ্ছে গুগল এটা যখন এক না করতে পারবে তখন গুগল কনফিউজ হয়ে যাবে যে কোনটা আমি এখন করব। তখন সে গুগল কি করবে, এটা অ্যাভয়েড করবে, যে না আমি এটা মানে বুঝতেছি না, এটা আমি অ্যাভয়েড করলাম। এটা কি দিছে না দিছে আমি আমার ক্লায়েন্টকে দেখাবো, তখন আমার গুগলের দুর্নাম হবে আর কি, সে এটা বুঝবে। সেই জন্য আপনি এইখানে যে টাইটেলটা দিয়েছেন এইখানেও সেটাই দিবেন। আমার কথা বুঝতে পারছেন গুগল কিভাবে কাজ করে? তাহলে এটা আর এটা এক দিবেন, তাহলে গুগল বুঝবে যে এটা ইমেজ ঠিক আছে, রাইট আছে। এতটুকুই, বেশি দেওয়ার দরকার নেই। এরপরে অ্যাড লোকেশন দিলেন, না দিলেন সমস্যা নেই। অ্যাড কোলাবোরেটর, এটা জানেন কি? এটা কি জানেন? আচ্ছা, এটা হচ্ছে এখানে চাপ দেওয়ার পর এই দেখেন লেখছে কি যে ইফ দে অ্যাকসেপ্ট দেয়ার ইউজার নেম। এখানে ইউজার নেম যদি দেন কোনো একটা ইনস্টাগ্রামের ইউজার নেম যদি দেন তাহলে তার ইউজার নেমটা আসবে। যেমন ABC, ধরেন ABC বাংলা। হ্যাশট্যাগ দিয়ে দেওয়া লাগবে। আপনাদের ইউজার নেম সেট করা শিখেছি না? ABC বাংলা, ABC বাংলা যদি এখানে দিয়ে দেন, এই যে কোলাবোরেশন, এটা যদি ডান দিয়ে দেন তাহলে এখানে নোটিফিকেশন যাবে। আর নোটিফিকেশন যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার নামের পাশে আর একটা নাম দেখেন না মাঝে মাঝে ফেসবুকে, যে একটা পেজ সাথে আর একটা পেজ, এই দুইটা মিলে কোলাবোরেশন হয়। মানে দুজনে একসাথে ভিডিওটা বা শেয়ারে পোস্টটা করছে এরকম একটা দেখায়। হ্যাঁ, আচ্ছা, এটা আমি করে দিই, তুলে দিই। আর এটা হচ্ছে মূল জিনিস। এখানে লেখছে কি দেখেন, অল্টার ALT টেক্স। এটার ফুল মিনিং হচ্ছে অল্টারনেটিভ টেক্স। অল্টারনেটিভ টেক্স কি জানেন? অল্টারনেটিভ টেক্স হচ্ছে এই ট্যাগটা দেখে গুগল আরও নিশ্চিত হবে। এটা হচ্ছে অল্টারনেটিভ ট্যাগ। এখানে 2-3টা ট্যাগ আপনি দিতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি কোথায় থেকে দিবেন? আবার আরেকটা কথা আছে যে আপনি এই যে জিনিসগুলা যারা SEO এক্সপার্ট তারা এগুলো রিসার্চ করে যে এটা ভ্যালু কীরকম, বা এটার ট্রেন্ড কীরকম, বা এটার ভ্যালু কত, সার্চ ভ্যালু কত, বা এটা কম্পিটিটর কত, এরকম নানান কিছু দেখার পরে তারা এটা যখন দেখে যে না কম্পিটিটর কম বা তার SEO লেভেলটা ভালো, সার্চ লেভেল ভালো, তখন সে এখানে এটা দিয়ে দেয় অল্টারনেটিভ টেক্সট। এখন আপনি ধরেন গুগলে আপনাকে সার্চ করছে, এখন গুগল থেকে যদি আপনাকে সার্চ করে যখন দেখবে যে আপনার হাজার, তখন কিন্তু আপনি পিছিয়ে পড়ে থাকবেন। আবার যখন দেখবে যে সার্চ ভ্যালু কম, মানে সার্চে 10টা থেকে 12টা আসছে, তখন কিন্তু সেই ট্যাগটা নিয়ে কাজ করলে আপনি আগাইতে পারবেন। এটা আপনার SEO যারা করে বা মার্কেটিং যারা এক্সপার্ট তারা এই ব্যাপারটা আপনি ভালো করে বুঝবে। তবে আশা করি মোটামুটি একটু হলেও বুঝতে পারছেন। এটা দিলাম, আপনি আরেকটা দিতে পারেন, এটা কমা দিবেন। শুনেন, আসলে
এই ফ্রিল্যান্সিং জগৎটা অনেক বড়, বুঝছেন? এটা আসলে ছোটোখাটো জিনিস না, এটা অনেক বড় একটা সেক্টর। এখানে খালি জানার উপরে থাকতে হবে। আপনি যে কাজ শিখলেন, আমি জানছি, বাস এখন শুধু কাজ করবো না, না আপডেট থাকতে হবে। আপনি 3টা থেকে 4টা 5টা দিতে পারেন, আমি 2টাই দিলাম। এখন অ্যাডভান্স যদি যাই, দেখেন কি আছে এখানে লেখা আছে যে হাইড লাইক অ্যান্ড ভিউ কাউন্ট অন দিস পোস্ট, মানে আপনার যে পোস্টটা করবেন এই পোস্টটাতে লাইক কমেন্ট কি হাইড করতে চান, হাইড করলে এটা ওপেন করে দিবেন। এরপরে লেখছে টার্ন অফ কমেন্টিং, কেউ কমেন্ট করতে পারবে না, এটা অফ করে দিবেন। এটা দিয়ে দিলে কেউ কমেন্ট করতে পারবে না, আর এটা তুলে দিলে কমেন্ট করতে পারবে। এরপরে লিখছে কি এটা লাগবে না। এরপরে আরেকটা জিনিস এইখানে নাই, আমি যে ফেসবুকের লিঙ্কটা শেয়ার করতে চাইছিলাম, লিঙ্ক করতে চাইছিলাম, এটা যদি লিঙ্ক করতাম তাহলে এখানে এটা আসতো যে এই যে এখানে অপশন আসতো যে পোস্ট ইউর ফেসবুক পেজ, এটা একটা অপশন আসতো, এখানে অপশনটা টিক দিয়ে দিতেন তাহলে অটো হয়ে যেত। যেহেতু আমরা লিঙ্কটাই করি নাই, আপনারা করে নেবেন। আমি শেয়ার দিলাম, শেয়ার তো দিলাম কিন্তু ভুল তো করছি, এখানে তো ডেসক্রিপশন দিলাম না। টাইটেলের নিচে আর একটু ডেসক্রিপশন দিলে ভালো হতো, আমি আর একটু এডিট করি। হ্যাঁ, ভুল হইতে পারে, আপনারা ভুল করবেন, কিন্তু ভুল করলে আপনি এই যে এখান থেকে আবার এডিট করবেন। এখানে আরেকটা জিনিস দিতে পারেন। কি জিনিস দিতে পারেন? ধরেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি লিখে দিবেন? কোথায় গেল? যে আমি আমার মতো লিখে দিয়ে আপনি লিখিয়েন আই এম এ ডিজাইন এক্সপার্ট এরপরে আপনি চাইলে পরে এই যে একটা আছে এখান থেকে একটু কপি করে নিতে পারেন। ধরেন এখানে আছে, এটাও তো ডিজাইনই, তাই না? এই যে এখানে লেখা আছে হাই গাইস, একই জিনিস। এটাই লিখে দিই, হে গাইস আই এম ইয়াস ব্র্যান্ড অ্যান্ড গ্রাফিক ডিজাইনার, মানে ওই একই সিস্টেম, তাইলে আর কোনো সমস্যা নেই, আপনি এটা দিতে পারেন। এরপরে কি আছে, এনে যা যা আছে সব দিয়ে দিলাম। এখানে শুধু আপনার নামটা চেঞ্জ করে দিবেন, আপনার এটা দিয়ে দিবেন, যেমন ফলো, এই যে অনন্য আক্তার রিয়া, এটা না, এটা ইউজার নেম, এটা সার্চ দিয়ে বার করা যাবে। ফর মোর, এই যে এগুলা তো হ্যাশট্যাগ, তাই না? আপনি চাইলে কিন্তু এই চ্যাট জিটিপির কাছ থেকে কিন্তু হ্যাশট্যাগ এই টাইটেলটা দিয়ে বলতে পারেন যে আমাকে এই টাইটেলের উপরে 10টা হ্যাশট্যাগ দিয়ে দাও, তখন সেই হ্যাশট্যাগটা কিন্তু এখানে আপনি দিতে পারবেন। আমরা এখান থেকে হ্যাশট্যাগুলো দিয়ে দিতে পারি, এই যেটা, এটা তো আমরা করছি। হ্যাশট্যাগ কোনো সমস্যা নেই, হ্যাশট্যাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আরো কিছু আছে। ওইখানে তো মেল টেল সব দেখলাম, আপনারা চাইলে পরে পুরাটাই দিতে পারেন।
হলো এটা, এখানে লিখে দিয়ে এডিট করতে পারেন ফর ডিজিটাল নিট, ফরটা বরং হাতে দিই। এখানে ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু ওরা বুঝবে যে এটা আসলে নতুন। ডিজিটাল ইউ মাইট নট সি মি এগেইন, আপনি এগুলাই সব ইয়েতে এগুলাই লিখে দিতে পারেন, সমস্যা নাই, একই জিনিস, যার শুধু টাইটেলটা চেঞ্জ করে দিতে পারেন, আর নিচে যা আছে সব একই থাকবো। আর আপনার ওই ডিজাইন অনুসারে আপনার এইখানে কিন্তু হ্যাশট্যাগ কিছু চেঞ্জ হতে পারে, আর কিছু চেঞ্জ হওয়ার কোনো কিছু নাই। আপনি একটাই জিনিস যে কোনো একটা জায়গায় লিখে রাখবেন। অনন্য আক্তার রিয়া, এটা ইমেল মনে হয়, এটাই দিয়ে দিলাম। নাম্বারটা আমি দিলাম না, আর কিছু নাই, এটা ঠিকই আছে। তো এইভাবে আপনি এডিটটা করে দিলে ভালো হবে আর কি। হ্যাঁ, আবার এখান থেকে কেটে দিতে পারবেন, শেয়ার দিতে পারবেন আপনি ফেসবুকে, আবার লিঙ্ক কপি করতে পারবেন, এমবেস করতে পারবেন। এমবেস বুঝেন? হ্যাঁ, আচ্ছা, এমবেসটা এটা আস্তে আস্তে বুঝবেন। এমবেসটা হইতেছে ওয়েবসাইটের জন্য, অটো দেখাবে, কোনো লিঙ্ক ক্লিক করা লাগবে না। যাক, তবে অনেক কিছু জানার আছে, বুঝছেন? জানার ইচ্ছা করেন তাহলে জানতে পারবেন। এখন এই যে এখানে দেখেন শূন্য না, আপনি এটা দেখবেন, কালকে দেখবেন যে এটা কয়টা ভিউ হয়েছে। এমন হইতে পারে অন্য দেশের ক্লায়েন্ট আপনার এখানে এসে নক করতে পারে। এখন নক করলে পরে এই ছবি থেকেও আপনাকে খুঁজে পাবে। আবার হ্যাঁ, আবার আরেকটা জিনিস করতে পারেন, এইখানে দিয়ে দিতে পারেন এই আপনার ইয়ের লিঙ্ক। ধরেন আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, ফাইবার অ্যাকাউন্ট তো খুলবেন তাই না? আপনার ফাইবার জানেন, ফাইবার কি? মার্কেট প্লেস না? এটা তো অ্যাকাউন্ট খুলবেন কিছুদিন পরে, এই যে আর 10টা 5টা 7টা 8টা ক্লাস পরে, ওই ফাইবারের লিঙ্কটা আপনি ওইখান থেকে এনে, ধরেন আপনি ইউটিউবে ফাইবারের লিঙ্ক, হ্যাঁ, ধরেন এই যে এটা একটা হচ্ছে এটা একটা আপনাদের মতো একটা মানুষ এখানে কাজ করে, ধরেন এটাই আপনার লিঙ্ক, এটা আপনার লিঙ্ক, এই লিঙ্কটা আপনি ওইখানে দিয়ে দিতে পারেন। ওই লিঙ্কটা শর্টার করে দিতে হবে। এই দেখেন এখানে লিঙ্কটা, বড় লিঙ্কটা যদি দেই, শর্টার ইউআরএল, এই দেখেন কতটুকু করে দিছে। দুনিয়াতে কত কিছু যা আছে, কেবল শুরু হইলো আপনাদের জার্নি। দেন কত বড় লিঙ্কটা কত ছোট করে ফেললাম। এই যে সাবমিট দিয়ে দেন। তাহলে আপনার এই যে দেখছেন লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই লিঙ্কটা যদি আপনি ক্লিক করে, তাহলে কিন্তু বা এখানে যদি আপনার লিঙ্কটা যদি, হ্যাঁ, এই দেখেন চলে আসছে না? এটা কিন্তু আপনার ওইখান থেকে আপনার এখানে খুঁজে অবশ্যই এখানে অর্ডার দিবে, এখানে অর্ডার দিবে, অর্ডার দিয়ে দেখেন $50 $30 এরকম অর্ডার দিয়ে আপনার সাথে কাজে কি হয়, সে কাজ করাই নিবে। তাহলে আপনার এই ইনস্টাগ্রামটা প্রয়োজন আছে না? ইনস্টাগ্রাম এখানে যদি ভালো ভালো ডিজাইন দেন, সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনার ড্রাইভ হয়ে আপনার ফাইবারে যায় করবে, নক করবে, বা বিহেন্সে যায় নক করবে, আপনার হোয়াটসঅ্যাপে নক করবে। আর যদি এখানে ডিজাইন ভালো না দিতে পারেন, তাহলে আপনাকে তো মানে করার কোনো প্রশ্নই আসে না। কারণ অনেক ডিজাইনার আছে, তাদের ডিজাইন দেখলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। আপনি সার্চ দিয়ে দেখেন ইনস্টাগ্রামে, তো কত সুন্দর সুন্দর ডিজাইনার আছে। তবে ওদের বাজেট অনেক বড় বড় বাজেট, $400 $500 $200।
আপনি যখন $10 দিয়ে করবেন তখন বায়াররা মনে মনে ভাববো যে না আসলে আমার টাকা কম, এর কাছ থেকেই নিই। তবে লিমিট আছে, আপনার ভয় পাওয়ার কিছু নেই। 200, 400, 500 ভালো মানের ডিজাইনার ওই $10 দিয়ে করবো না, $5 দিয়ে করবো না, তারা 100, 200, 400 দিয়ে করবো। আর আপনি $5, $10 থেকে শুরু করবেন, তাইলে আপনার যেমন ডিজাইন পারেন তেমনই দিবেন, ওরকম বাইরে আপনার কাছে আসবে। তো এই হচ্ছে আজকের ক্লাস, এগুলাই আপনাদের সাথে কথা ছিল। আপনারা বাসায় ইনস্টাগ্রাম করবেন এবং ফেসবুক পেজটা লিঙ্ক করবেন, বুঝছেন? হ্যাঁ, লিঙ্ক করবেন। আর আরেকটা জিনিস আমি একটু দেখাই, যেমন বিজনেস সুইট। বিজনেস সুইটটা কি? মেটা ফর বিজনেস সুইট, এটা আপনার এই যে দুইটা আছে, লগ ইন ফেসবুক, লগ ইন ইনস্টাগ্রাম। আপনি যদি লিঙ্ক করেন যে কোনো একটাতে ঢুকলে, হ্যাঁ ধরো ফেসবুক দিয়ে ঢুকলাম, ফেসবুকে মনে হয় ঢুকবে না, না আমি ইনস্টাগ্রাম দিয়ে ঢুকলাম। এটা দেখেন কি, এটা কই আসলাম, সেখানে খুলতে বলতেছে না। আচ্ছা, আপনার ফেসবুকের মেটাটা আপনার ভালো হয়। আচ্ছা সংক্ষেপে বলে দিই, আপনি ফেসবুকের মেটাটাতে ঢুকবেন, এনে ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। ঢোকার পরে আপনার এখানে কি বের হবে জানেন? ওই পোস্ট দেওয়ার জন্য অপশন বের হবে। এটা যদি না দেখাইতে পারি তাহলে তো সমস্যা। আচ্ছা আমি আর একটু দেখাই, না দেখালে আপনারা বুঝবেন কেমন। দেখেন আমি কিন্তু নতুন করে খুলতেছি, আপনারাও খুলবেন এইভাবে। আমি ফেসবুক দিয়ে খুলি, যা আমার ফেসবুক অ্যাকাউন্ট দেবো। হ্যাঁ, আপনারা ওইভাবে দিবেন এমডি মেহেদি হাসান অবস্থিত gmail.com। ক্লাসটা কিন্তু লং হইতেছে, কিন্তু একটা ক্লাসে আপনারা সব কভার করতে পারবেন। দেখছেন কি আসলো? আচ্ছা এটা হচ্ছে আমার একটা চ্যানেল। হ্যাঁ, আমি এখান থেকে পোস্ট করি। তো আপনাদের ওইটা যখন লগ ইন করবেন তখন এরকম একটা আসবো, এইখান থেকে ক্রিয়েট করবেন, বুঝছেন? এইখান থেকে ক্রিয়েট করলে আপনি এখানে অনেক কিছু দেখতে পারবেন, যে আপনার পোস্টটা কীরকম ভিউ হচ্ছে, কীরকম আপনার রিচ হচ্ছে,
এগুলো সব ভালোভাবে দেখতে পারবেন। এই যে রিল ছাড়তে পারবেন। আপনাদের এটা তো ফোকাস হচ্ছে ইনস্টাগ্রাম, আপনারা ডিজাইন ছাড়বেন। এই যে এখান থেকে আপনাদের ডিজাইনটা দিবেন, দেওয়ার পর এখানে আরেকটা জিনিস দেখাই দিই, যে দেখেন মজার বিষয়, এগুলো তো আসলে জানেন না আপনারা। এই দেখেন এইখানে ফিল্টার আছে, ট্যাক্স আছে, এগুলো দরকার নেই। যে অল্টারনেটিভ ট্যাক্স, এটা আমি একটু আগে দিলাম না, মনে আছে? এটা কিন্তু আপনার দিতে হবে। যেমন সোশ্যাল মিডিয়া একটা দিলাম না, দুইটা, এই অল্টারনেটিভ ট্যাক্সটাই আপনি এখানে দিবেন। ঠিক আছে, এখানে এটা চিনার জন্য। আমি একটাই দিলাম, অ্যাপ্লাই। এখন এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে ইনস্টাগ্রাম, আপনি যদি লিঙ্ক করেন তাহলে ইনস্টাগ্রামটা এখানে ভিজিবল হয়ে যাবে। কানেক্ট যদি করি তাহলে কিন্তু রিয়ার সাথে এখানে লিঙ্ক হয়ে যাবে। তাহলে আমি করব না, কারণ এটা আমার। আপনারা করে নেবেন, যদি না হয় এখান থেকে লিঙ্ক করবেন, যা যা চাবি দিয়ে দিবে, হয়ে যাবে। ঠিক আছে, এরপরে পুশ ডিটেলের মধ্যে কি দিবেন? ওই যে আপনি ডেসক্রিপশনে যা আছে ওইটা, হ্যাঁ ওইটা দিন। ডেসক্রিপশনে যা আছে ওইটাই। এখানে হ্যাশট্যাগ, ডেসক্রিপশন প্লাস হ্যাশট্যাগও দেওয়া লাগবে। ঠিক আছে, এখান থেকে আবার এই যে শিডিউল পোস্ট যদি করতে চান, তাহলে এই যে এখান থেকে শিডিউল পোস্টটা, আপনি তো এখানে শিডিউল পোস্ট খুঁজে পাবেন না, পাইছেন? আমি যে পোস্ট করলাম, পান নাই কিন্তু। শিডিউল পোস্টটা এখান থেকে আপনাকে করতে হবে। এই যে শিডিউলে যাবেন, কবে কবে দিবেন। ধরেন আজকে হইলো কত তারিখ? 28, আমি 30 তারিখে দিব। 30/6/25, এটা কিন্তু সিস্টেম এরকম আসবে। 30/6, কয়টার সময় দেবো? 8টা কি PM না AM, আপনি দিয়ে দিতে পারবেন। এভাবে দিতে পারবেন। তাহলে হয়ে গেল অ্যাক্টিভ টাইম হয়ে গেল। আপনি চাইলে পরে সেভ দিলাম, শেষ। বুঝতে পারছেন? এই যে এখানে যে কোলাবোরেটরটা আপনি দেখছিলেন না, এখানেও কিন্তু কোলাবোরেটরটা দেওয়া যাবে। আপনি যদি ফেসবুকের আর একটা লিঙ্ক দেন তাহলে কিন্তু হয়ে যাবে। আমি কি এটা দেখাবো? ধরেন ফেসবুকের তো লিঙ্ক নাই কারো। আচ্ছা, আমারটাই দিই। হ্যাঁ, খুব ঝামেলা। আপনাদের টাকারও দেন। এখানে আপনার ওই ফেসবুকের পেজের যে লিঙ্কটা আছে না, এখানে এনে দিবেন। এই যে ইউআরএল চাইছে, ইউআরএল দেওয়ার পরে আপনার লিঙ্কটা এখানে দিলাম, আপনার এখানে একটা নোটিফিকেশন যাবে, ওইটা কনফার্ম করলে আপনি অ্যাড হয়ে যাবে। এই যে শিডিউল দিলে আপনার শিডিউল পোস্টটা হয়ে থাকবে। আমি টাইটেল দিছি কিনা, যাই হোক আপনারা টাইটেল দিবেন। আমি টাইটেল দেই নাই, আবার এডিট করতে পারবেন। ধরেন আপনি শিডিউল পোস্টটা করছেন, হ্যাঁ, এটা আপনি দেখবেন কোনখান থেকে জানেন? শিডিউল পোস্টটা বললাম যে শিডিউল পোস্ট, ধরেন আপনি ওইখান থেকে শিডিউল পোস্টটা করলেন, এটা আপনি দেখতে পারবেন এই কন্টেন্ট থেকে। এই কন্টেন্টে গিয়ে এই যে এখানে চলে আসবে, ওইটা মানে নেটের জন্য আসলো না,
এখানে লেখা থাকবে, এই যে পাবলিশ লেখা না এখানে, এগুলো পাবলিশের। এই যে শিডিউল, এখানে যখন যাবেন, এই যে আসছে ঠিক আছে। আমার পাবলিশ পোস্ট, এগুলো পাবলিশ পোস্ট, শিডিউল পোস্ট, এটা শিডিউল পোস্ট। এটা আমার কখন হবে? মানডে 30-এ, মানে মানডে 30 তারিখ 8টা PM, মানে এটা হলো রাত। ড্রাফটে রাখতে পারবেন। তো যাই হোক, এগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এই businessfacebook.com থেকে বা বিজনেস সুইট থেকে। মানে গুগলে যদি বিজনেস সুইট লেখেন তাহলে চলে আসবে, মেটা বিজনেস সুইট এটা লেখেন তাও চলে আসবে। তো এইখান থেকে কোম্পানির এটা আপনাকে মেনটেন করতে হবে। আপনাদের কিন্তু ওই অ্যাকাউন্টই করার একটা সিস্টেম শিখাইছিলাম, যে অ্যাকাউন্ট কীভাবে, মানে একজনের পেজ আপনি কীভাবে নেবেন, অ্যাক্সেস কীভাবে নেবেন, ওইটা নেওয়ার পরে আপনি এখানে এসে এই কাজগুলো করতে পারবেন। এটা কিন্তু সামনে আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু এগুলা আপনাদের সামনে সম্মুখীন হবেন, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখলে আমি আশা করি আপনারা হবেন। এই যে এখানে ইনবক্স আছে, এই যে ইনলাইট আছে, এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে ভিডিওটা আপনার কীরকম র্যাঙ্ক করছে, বুঝছেন। দেখেন আমি কিন্তু এই পেজে কাজ করি না, কিন্তু আমার ভিউ দেখলে আমার মাথা নষ্ট হবে। আর্নিং এখানে নাই, আমি নতুন পেজ, এটা আমার আপনার ধরেন একটা ভিডিও দেখায় 1.5 মিলিয়নের উপরে হয়েছে, আমি কাজ করার সময় পাই না। কন্টেন্ট এখানে খুব ভিডিওটা কোথায় জানি গেল। আচ্ছা, এখানেও কিন্তু আপনার ওই ওয়াচ টাইম অনেক পেজে আছে, দেখছেন। এই যে এবিসি বাংলা, কেরিয়ার মেন্টর, নিউজ 24, ফ্রিল্যান্সার শেরপুর, কোরআন হাদিস, হ্যাঁ আরও অনেক আছে। এইগুলো হচ্ছে আমার পেজ। আমি হ্যাঁ, এই যে এখানে যদি আমি এখানে ঢুকি, কেরিয়ার মেন্টর, এটা তো আপনার, হ্যাঁ ওটা আমার। এই দেখেন এখানে ঢুকে গেছে, দেখছেন। এই যে এখানেও পোস্ট আছে আমার। তারপরে আপনি যদি, তো যাই হোক, এগুলো আপনারা পেজ খুলবেন, তবে এগুলা কিন্তু সব প্রফেশনাল পেজের মতোই লাগতেছে, তাই না। তো যাই হোক, এভাবে পেজ খুলবেন, একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। কোম্পানির যদি কোনো আসে তাহলে আপনারা নিয়ে কাজ করবেন, শিডিউল পোস্টগুলো করবেন। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, আপনারা আমি যা শিখাইলাম ইমেজ এসইও সহ আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, লিঙ্ক করবেন ফেসবুকের সাথে, লিঙ্ক করে আপনি 2টা ডিজাইন আপলোড করবেন, মানে পোস্ট করবেন, ডেসক্রিপশন সহ, হ্যাশট্যাগ সহ, হ্যাঁ, এবং ইমেজ এসইও সহ। আমি কিন্তু এগুলো ডাউনলোড করে দেখব। ডাউনলোড করলে কিন্তু ইমেজটা দেখা যায় যে আসলে ভিতরে কী কী কাজ করছেন, এগুলো আমি দেখব। অন্ততপক্ষে আপনার 2টা করবেন পোস্ট এই কদিনের মধ্যে, তাহলে হবে কি